বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হলে গরম গরম খিচুড়ি ছাড়া আর কিছুই ভালো লাগে না। আজকে তাই ভাবলাম একটু খিচুড়িই বানিয়ে ফেলি। তার জন্য কড়াতে প্রথমে আমি একটু গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা বেশ তেলের সঙ্গে ভালো করে মিশে যাওয়ার পরে এরপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে সেটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো হালকা হালকা করে ভেজে নিয়ে এরপর আমি সেগুলো তুলে আলাদা একটা জায়গায় রেখে দিলাম। এরপর আমি বাকি তেলেতে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুকে দিয়ে দিলাম। সেই একই প্রসেসে একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি সেগুলো একটা আলাদা জায়গায় তুলে রেখে দিচ্ছি। এরপর বাকি ওই সামান্য তেলেতেই আমি আমার কাছে আজকে মটর ডাল আর মুসুর ডাল ছিল, আমি তাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মুগ ডাল থাকে আপনারা মুগ ডাল ব্যবহার করতে পারেন। আমি আজকে মটর ডাল আর মুসুর ডাল দিয়েই খিচুড়িটা বানাচ্ছি। দু রকম ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রিজেতে একটু কড়াইশুঁটি রাখা ছিল, সেই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে এরপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করার পরে গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সেই চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প সামান্য নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে তুলে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা আলাদা পাত্র নিয়ে তার মধ্যে রেখে দিলাম। এরপর কড়াতে আবার একটুখানি তেল দিয়ে তার মধ্যে একটা টমেটোকে একটু রাফলি চপ করে সেটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা কাঁচা লঙ্কার মাপটা আপনাদের কে কীরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন। সাথে দিলাম একটু আদা বাটা দিয়ে এরপর সব কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করব। এরপর সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে দিলাম। নুনটা যেহেতু একটু আগেই দিয়ে রেখেছিলাম তাই জন্য আর নুন এখন দিলাম না, পরে আবার যখন দেখব একটু কম হয়েছে তখন নয় দিয়ে দেব। সব কিছু আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা ডাল চাল সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাল ডাল আলু ফুলকপি সব একসঙ্গে মিলে মিশে গেলে এরপর আমি ওভেনে একটা ডেকচিতে একটু গরম জল করতে বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে এরপর আমি তার মধ্যে চাল ডালটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে আমি আগে থেকে একটু সরিয়ে নিচ্ছি, কারণ যখন দেখব সব কিছু আলু টালু একটু আধসেদ্ধ হয়ে গেছে তখন আমি আবার ফুলকপিটা দেব, কারণ আগে থেকে দিলে একদম ক্ষীর হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। ঢাকা সরিয়ে নেবার পরে আমি দেখে নিচ্ছি যে আলু টালুগুলো গলে গেছে কিনা, আধসেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে আবার মিশিয়ে দিলাম। ওপরে একটু ধনেপাতা কুচি দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10 ঢাকা দেওয়ার পরে এরপর ঢাকা সরিয়ে যখন দেখব সব কিছু একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে আবার ভালো করে মিশিয়ে এটা গরম গরম সার্ভ করে দেব। চলুন গরম গরম খিচুড়ি খাই।